ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। চলো তোমাদেরকে দেখিয়ে দিই বাড়িতে কতজন আছে। কালকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি। কাল ছিল রবিবার আর কালকে শরীর খারাপ বলে তাই চার্চেও যেতে পারিনি। তো বাড়িতে বোন ছিল আর গুড্ডু, মিষ্টি। তো ভাবলাম সকাল থেকেই ব্লগটা শুরু করি। তো দেখো সকালে তো চা খাওয়া অলরেডি হয়ে গেছে, তারপর এখন যে যা টিফিন খেতে বসে গেছি। টিফিন বলতে বড় কালকে খাওয়া হয়েছে। কেউ খাচ্ছে আলু সেদ্ধ মাখা দিয়ে মুড়ি, আচ্ছা কেউ খাচ্ছে ঘুগনি মুড়ি, আমি খেয়েছি পান্তা আর মুড়ি মিশিয়ে, মেয়ে খাচ্ছে পান্তা মুড়ি মিশিয়ে, এরা খাচ্ছে ঘুগনি মুড়ি। ঘুগনি আমি করিনি, আর পূর্ণিমা ঘুগনি করেছিল, ও পাঠিয়েছে। তো ওর পাঠানোর আগেই আমার খাওয়া হয়ে গেছে। এদিকে আমার বর বাজার নিয়ে এসছে। বাজার বলতে যেগুলো ছিল না, 2 রকম বিস্কুট নিয়ে এসছে, লবণও ফুরিয়ে গেছিলো, লবণ 2 প্যাকেট, আর বাসন মাজা সাবান। তারপর ওই 2 রকম দুধ দিয়ে চা খাই বলে ওই আমুলের ওইরকম ছোটো প্যাকেটগুলো নিয়ে চলে আসে। আর এই যে বড় একটা লিকুইড তো আছেই। আর নিয়ে এসছে মাছ নিয়ে এসছে। তো বোনকে জিজ্ঞেস করলাম যে তোরা থাক, বলছে না দুপুরে চলে যাব, মানে টিফিন খেয়ে বলছে চলে যাবে। এবার গুড্ডু থাকবে, গুড্ডুর পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই ও 2 দিন থাকবে। আর লাল আলু নিয়ে এসছে মাছের টক খাবে বলে, ঝিঙে নিয়ে এসছে ডাল দিয়ে খাবে বলে, তবে এটা মেয়ের চয়েস আর কি। তো যাই হোক এই টুকিটাকি বাজার। এবার রান্না বান্নার পালা। আর আমার তো হাতের আঙুলে একটা সমস্যা হয়েছে, নখ টেনে ছিঁড়ে দিয়েছিলাম আর কি, সেই থেকে নখটা পুরো ফুলে গেছে, খুব অসুবিধেও হচ্ছে। আর সারাক্ষণ যেন মনে হচ্ছে মানে খুব মানে ওইখানে ব্যথা যন্ত্রণা, আর সারাক্ষণ মনে হচ্ছে ওইখানটায় যা কিছু একটা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো এরা 3 জন বসে গেছে এখন নেল পালিশ পরবে। আর বন্ধুরা আর একটা কথা বলি, আমার নেল পালিশ কিনতে খুব ভালো লাগে, তাই তোমরা দেখতে পেলে যে একটা কাঁচের পাত্রে পুরো ভর্তি নেল পালিশ। তবে সবগুলোর মধ্যে যে একেবারে সবগুলোই নতুন এরকম নয়, কোনোটা হয়তো 2বার পরেছি, কোনোটা 1বার পরা হয়েছে। তো যাই হোক, ওরা 3 জন খেলছে। আর এই যে আমি মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি। রান্না বলতে হবে আমচুর দিয়ে মাছের টক হবে। আর এই যে আঙুলটা ফুলে গেছে, জল লাগলে আরও বেশি ফুলে যায়। তো কাজ তো করতেই হবে, আমার তো কাজের লোক নেই। তো মেয়েরও হঠাৎ করে শরীরটা খুব খারাপ। তো মেয়ে যদি সুস্থ থাকতো কিন্তু অনেকটা আমাকে হেল্প করতো। হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, ছোলার প্যাকেটও নিয়ে এসেছিলো, ছোলা মটর এগুলো সব ফুরিয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা, আমাদের তো একটু লঙ্কাই খাওয়া হয় বেশি। তো যাই হোক, ভাজা খাওয়া হয়, এমনি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি। তো লঙ্কার ছোলাটা আমি কেটে দিলাম, বাচ্চাদেরকে বললাম একটু রোদে দিয়ে আসতে। আর এদিকে দেখো ঝিঙে কাটা হয়েছে, ডালে দেওয়া হবে। আর মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, অল্প মাছ নিয়ে এসছে, মানে এই বেলাই হয়ে যাবে। একটুখানি তেল বেশি করে নিয়ে এসছে, মাছের তেল ভাজাটাও খেতে বেশ ভালো লাগে। তো আমি রান্না করছি। আর এই যে দেখো লাল আলু আর এমনি আলু গোল গোল করে কেটে একটু ভাপিয়ে নিচ্ছি। আর এদিকে সেদ্ধ হয়ে গেছে আলু, মাছ ভাজাও হয়ে গেছে, তাই ডালটা বসিয়ে দিয়েছি। আর আমাদের এখন টি ব্রেক হচ্ছে, মা এসছে, আমি মা আর আমার বর মিলে চা খেলাম, তখন ঘড়িতে বাজে প্রায় 12টা। আর তোমরা যারা ভিডিও দেখো জানো যে রান্নার মাঝে একবার চা না হয় কফি খেয়ে নিই, তবে এখন তো ভীষণ গরম পড়েছে, এবার আস্তে আস্তে বন্ধ করে দেব। তো এবার টকটাও তুলে দিয়েছি, সর্ষে বাটবো। আর ওই যে কিছুই মশলা নয়, তেলের মধ্যে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে সেদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে আমচুর 2টো ভিজিয়ে রেখেছিলাম, আমাদের আবার খুব বেশি মানে খুব কড়া টক খেতে পারি না, সেই আমচুর ভেজানো জলটা দিয়ে দিলাম। তারপর আর একটু জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই আর ঢাকনা দিলাম না, ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু ফুটিয়ে গেলে ওই নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ডাল সেদ্ধটা তো বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ঝিঙেও দিয়ে, ঝিঙেগুলো খুব নরম। আর মেয়ে বলছে মা একটু ঘন করেই করবে, ও খাবে, ও মাছ খাবে না, আগে থেকেই বলে দিয়েছে যে মা মাছ খাবো না। তো ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে। এই যে
তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু নামিয়ে নিয়েছি। 2 পিস মাছ ভাজা রেখেছি, বাচ্চা দুটো যদি না খায় টকের মাছ। হ্যাঁ, আমার ঘরে তো অনেক রকম জ্বালা যন্ত্রণা আছে না, এটা খাবে ওটা খাবে না। তো যাই হোক, এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম, দিয়ে এই দেখো সর্ষের তেল আর 5 ফোড়ন জিরে একসঙ্গে মিশিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি ফোড়নে দিয়েছি, দিয়ে ডালটা আমি ফোড়ন করে মানে দিয়ে দিলাম। এদিকে নামিয়ে নিলাম, ডালটা হয়ে গেছে। আর একটু ঘন করেই করেছি, কড়াইটা ধুয়ে নেব। আর এদিকে মা এসেছিলো, অনেকক্ষণ বসেছিল, মাকে ডেকেই পাঠালাম যে তুমি চলে এসো। আর মা এসে বসে বসে কয়েকটা পুদিনা পাতা বাইরে গাছ হয়েছে, তোমাদের একবার ভিডিওতে দেখিয়েছিলাম, তো পুদিনা পাতা কয়েকটা তুলে নিয়ে এসে মা কয়েকটা নিয়ে যাবে আর আমি কয়েকটা ফ্রিজে এখন রেখে দেবো। তো জন্য মাকে বলছি চা খাওয়া হয়ে গেছে, তুমি মা তাহলে বসে বসে পাতাগুলোই করে দাও। আর এরা দুজন লুডো খেলছে, স্নান হয়নি এদের এখনও। দুজন থাকলে যা জ্বালায় না কি বলবো, একজন থাকলে অতটা অসুবিধা হয় না, দুজন থাকলে এটা করবে ওটা করবে, মানে আমি কাজ করি আর এদের পেছনে বকতে থাকি। সমস্ত গুছিয়ে ঢাকাঢুকি দিয়ে রেখে দিয়েছি, বাসন মাজাও হয়ে গেছে আর গ্যাসটাও মোছা হয়ে গেছে। হাতটা কিন্তু যন্ত্রণা হচ্ছে। এই যে মেয়ের আলু মাখা তোমাদেরকে একবার ফাইনাল দেখিয়ে দিচ্ছি আর কি। এই যে টক, মাকে একটু টক দিলাম, যেহেতু মা একটু টক খেতে ভালোবাসে। মা জানে না যে পূর্ণিমা ঢ্যাঁড়স চিংড়ি মাছের টক করেছে। আমি বললাম মা একটু টক নিয়ে যা, তো মা নিয়ে গেল, গিয়ে আমাকে ফোন করে বলছে পূর্ণিমাও টক রান্না করে। ভালো হয়েছে তাহলে। তো আজকে এই হচ্ছে মানে লাঞ্চের মেনু, বিশেষ কিছু তো রান্না করতে পারছি না, হাতেও ব্যথা। মেয়ে বলছে মা খিদে পেয়েছে, মেয়ের খাবারটা রেডি করে দিলাম, ওকে খেতে দিয়ে দিলাম। মাছ ভাজাটা একটু গরম বসিয়েছি, বাচ্চাগুলো যদিও মানে খেতে বসে। আমাদের বাড়িতে এটাই একটা বাজে ব্যাপার, মানে একসঙ্গে খুব কম খেতে বসা হয়, যার যখন খিদে লাগে না তখন খেতে দিতে হয়, ওতে আমারও অসুবিধে হয়। তো কিছু তো করার নেই, সবার সময় একসঙ্গে হয়ে ওঠে না। মেয়েকে খেতে দিয়ে দিলাম আর মেয়ে বলছে আমি খাওয়া দাওয়ার পর মা আমি লাঠি দিয়ে ঘরটা মুছে দেবো। আচ্ছা ঠিক আছে। এবার দিদির খাওয়া দেখে এরা স্নান টান করে নিল এক এক করে, দিয়ে বলছে আমাদেরকে খেতে দিয়ে। একজন মাছ ভাজা নিয়েছে, একজন বলছে না খাবো না, ডাল ওই ঝিঙে দিয়ে ডাল আর মাছ ভাজা দিয়ে, মিষ্টি খাচ্ছে, গুড্ডু খাচ্ছে আলু মাখা আর এমনি ডাল দিয়ে। তো সবারই প্রায় খাওয়া কমপ্লিট, শুধু আমার বরের খাওয়া এখনও বাকি আছে। ও স্নান করে এলো, ওকে খেতে দিলাম। আর কালকের দিনটা সত্যি আমাদের কাছে খুব কষ্টের দিন ছিল, কারণ সঙ্গীত জগতের আরও একটি নক্ষত্রপতন হলো, যাদের গান শুনে আমরা বড় হয়েছি। সত্যি খুব খারাপ লাগছিল। আর আমি মানে আশাজির খুব কি বলবো, আমি প্রত্যেকটা গানকে খুব খুব ভালোবাসি। যাই হোক, এখন সবাই টিভি দেখছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার